একটা গবেষণায় দেখা গিয়েছে 80% মানুষ তার ইমেলে আসা অর্ডারের নোটিফিকেশন কিংবা মার্কেটিং ইমেল খুলে দেখা তো দূরের কথা, ক্লিকও করে দেখে না। এবং 60% মানুষ এসএমএস এ আসা অর্ডারের নোটিফিকেশন ক্লিক করে না। কিন্তু হোয়াটসঅ্যাপে আসা নোটিফিকেশন বা মেসেজ চেক করে না তা কিন্তু হাতে গোনা দুই একজন। ধরেন আপনার একটা বোরকার ব্র্যান্ড আছে এবং বোরকার ব্র্যান্ডের ওয়েবসাইটে কোনো একজন কাস্টমার এসে অর্ডার প্লেস করলো এবং প্লেস করার সাথে সাথে কাস্টমারের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে একটি নোটিফিকেশন চলে গেল। অর্ডারের যে নোটিফিকেশন সেটি চলে যাওয়ার পাশাপাশি কাস্টমারের যে অর্ডার স্ট্যাটাস এবং হচ্ছে কাস্টমার যে ডিটেলসগুলো, কাস্টমারের হচ্ছে শিপিং অ্যাড্রেস, কাস্টমারের যে প্রোডাক্টের প্রাইস, সকল কিছু চলে গেল। এবং কাস্টমারের একটি লিঙ্কও চলে গেল যেখানে ক্লিক করলে কাস্টমার তার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের অর্ডারের স্ট্যাটাস দেখতে পারবে, অর্থাৎ সেটি শিপমেন্ট অবস্থায় আছে নাকি হচ্ছে প্রসেসিং অবস্থায় আছে নাকি হচ্ছে কুরিয়ারের কাছে দেওয়া হয়ে গিয়েছে, সব কিছু দেখতে পারলো। যার ফলে কাস্টমার কিন্তু ব্র্যান্ডের প্রতি একটি আস্থা বা লয়ালিটি তৈরি হবে। ইমেল এবং এসএমএস এ আসা নোটিফিকেশনে কাস্টমারের কোনো যদি প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে সেগুলোতে রিপ্লাই করা বা হচ্ছে কোশ্চেন করা খুবই একটা কমপ্লেক্স বিষয়। কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু কাস্টমার খুব সহজে আপনাকে প্রশ্ন বা কোশ্চেন করতে পারবে বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে তা করে ফেলতে পারবে, যার ফলে আপনি কিন্তু খুব সহজে হোয়াটসঅ্যাপে তার অ্যান্সার দিতে পারেন। এছাড়া আপনার যে কাস্টমারের অর্ডারটি রয়েছে সেটি যখন আপনি চেঞ্জ করবেন, অর্থাৎ প্রসেসিং থেকে আপনি যখন কমপ্লিটেড করে দিবেন অথবা হচ্ছে আপনি ইন প্রোগ্রেসে রাখবেন, তখন কিন্তু কাস্টমার রিয়েল টাইম একটা নোটিফিকেশন পেয়ে যাবে। রিয়েল টাইম নোটিফিকেশন পাওয়ার ফলে কাস্টমার কিন্তু স্যাটিসফাইড থাকবে এবং সে তার অর্ডারের যে স্ট্যাটাসগুলো সেগুলো চেক করতে পারবে কিংবা ট্র্যাক করতে পারবে, অর্থাৎ তার স্ট্যাটাসটা কী অবস্থায় আছে, সেটা কি কুরিয়ার কাছে গেল কিনা বা কমপ্লিট হয়ে গেল কিনা বা ইন প্রোগ্রেসে আছে কিনা, সেটা কিন্তু সে খুব সহজে ট্র্যাক করে ফেলতে পারছে, যার কারণে কাস্টমার কিন্তু স্যাটিসফাইড থাকবে। এছাড়া আপনি কিন্তু অর্ডারের নোটিফিকেশন চেঞ্জের পাশাপাশি কাস্টমারকে অন্য অন্য প্রোডাক্ট, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটের প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের লিঙ্কও খুব সহজে পাঠিয়ে দিতে পারবেন, ফলে কিন্তু আপনার অন্য প্রোডাক্টের সেলস বা প্রমোশনও হয়ে গেল। তো চলুন দেখে নেওয়া যাক কাস্টমার যখন ওয়েবসাইটে অর্ডার করবে সেই ওয়েবসাইটের অর্ডারের নোটিফিকেশন কাস্টমারের হোয়াটসঅ্যাপ নাম্বারে কীভাবে খুব সহজে পাঠিয়ে দিতে পারেন। তো এর জন্য আপনাদের ফার্স্টের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপ এপিআই। হোয়াটসঅ্যাপ এপিআই কীভাবে ইন্টিগ্রেট করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে কীভাবে অ্যাড করবেন সেটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও করা আছে, সেই ভিডিওটা আপনারা কাইন্ডলি দেখে নেবেন। সো হোয়াটসঅ্যাপে যখন হচ্ছে এপিআই নেওয়া হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপে যখন আপনারা এপিআই নেবেন, নেওয়ার পরে আপনারা ফার্স্টে চলে যাবেন বট ম্যানেজারে। বট ম্যানেজারে আসার পরে এইখানে মেসেজ টেমপ্লেটে চলে আসবেন। মেসেজ টেমপ্লেটে আসার পরে আপনাদের হচ্ছে কয়েকটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে। তো আমার অলরেডি ভেরিয়েবল ক্রিয়েট করা আছে, আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আবার ক্রিয়েট করে নিচ্ছি। সো আপনাদের 4টা ভেরিয়েবল ক্রিয়েট করে নেবেন ফার্স্টে। সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনারা ক্রিয়েট করবেন হচ্ছে প্রোডাক্ট নেম। সো প্রোডাক্ট নেম লিখে আপনারা সেভ করে নেবেন। দেন হচ্ছে তারপর হচ্ছে আপনাদের আরও একটা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে টোটাল প্রাইস। সো টোটাল প্রাইস লিখে সেভ করে নেবেন। তারপর হচ্ছে আপনারা যদি এস্টিমেটেড ডেলিভারি ডেট দিতে চান তাহলে এস্টিমেটেড ডেলিভারি ডেট লিখে একটা সেভ করে নেবেন। অ্যান্ড হচ্ছে পেজ লিঙ্ক লিখে একটা সেভ করে দেবেন অথবা কাস্টম লিঙ্ক লিখে একটা সেভ করে দেবেন। সো আমি এখানে 4টাই হচ্ছে ক্রিয়েট করে ফেলেছি। এখন হচ্ছে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে এখানে আমি হচ্ছে একটা মেসেজ আর কি, যেটা হচ্ছে আমি কাস্টমারকে দিতে চাচ্ছি সেটা আর কি আমার অলরেডি তৈরি করা আছে। আমি এটাকে কপি করে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। সো এখানে ক্রিয়েট করে দিবেন। ক্রিয়েটে হচ্ছে আপনারা টেমপ্লেটের নাম দিয়ে দিবেন। সো আমি হচ্ছে টেমপ্লেটের নাম দিয়ে দিচ্ছি যে উকমার্স নিউ ডাব্লিউপি। সো এটা যেহেতু বাংলায় টেমপ্লেট মেসেজগুলো যাবে, সো আমি এটাকে বেঙ্গলি করে দিয়েছি। টেমপ্লেট ক্যাটাগরি ইউটিলিটি হবে, কারণ হচ্ছে ট্রানজ্যাকশন মেলগুলো হচ্ছে ইউটিলিটি হয়, মার্কেটিং মেল এবং হচ্ছে ওটিপি রিলেটেড মেসেজগুলো হবে অথবা ওটিপি। সো এই মেসেজটা আমি হচ্ছে পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে আপনারা যদি কাস্টমারের নাম লিখতে চান সেক্ষেত্রে এখান থেকে নেমে ক্লিক করে দিবেন। নেমে ক্লিক করলে দেখবেন যে একদম নিচে চলে যাবে, হয়তো উপর থেকে আপনারা এটাকে কপি করে নিয়ে আসবেন, দেন হচ্ছে উপরে এটাকে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনারা প্রোডাক্টের নেম, মানে পণ্য যতগুলো কিনবে প্রোডাক্টের লিস্ট, এখান থেকে ভেরিয়েবলে ক্লিক করে এখান থেকে প্রোডাক্ট নেম আপনারা যে ভেরিয়েবলটা তৈরি করেছেন সেটাকে ক্লিক করে দেবেন। সো এটাকে আবার সেমভাবে উপরে নিয়ে আসবেন। তারপর হচ্ছে এখানে আমি যে কাজটা করেছি এইখানে একটা স্টার চিহ্ন দিয়েছি এবং শেষ একটা স্টার চিহ্ন দিব, এতে করে হচ্ছে
প্রোডাক্টের নামটা বোল্ড আকারে শো করবে। প্রোডাক্টের মূল্য সেমভাবে আমি দিয়েছি এবং হচ্ছে স্টার চিহ্নও দিয়ে দিয়েছি, সম্ভব ডেলিভারি ডেটও দিয়ে দিয়েছি। অ্যান্ড এইখানে আমি একটা কল টু অ্যাকশন দিব, যেটার হচ্ছে নাম থাকবে হচ্ছে অর্ডার চেক অর্ডার স্ট্যাটাস। এখানে হচ্ছে ভ্যালু থাকবে, ভ্যালুতে হচ্ছে থাকবে আপনাদের যদি ই-কমার্স ওয়েবসাইট থাকে তাহলে এই ভ্যালুটা পাবেন আপনারা যখন হচ্ছে অর্ডারে যাবেন কোনো একটা কাস্টমারের অর্ডারে। এইখানে এই লিঙ্কটা কপি করে নেবেন। ভিউ অর্ডার পর্যন্ত সবারই সেম থাকে, বাট হচ্ছে অর্ডারের যে ভ্যালুটা অর্থাৎ অর্ডার অর্ডার আইডিটা যেটা ওইটা ডাইনামিক হয়। সো ডাইনামিক দেওয়ার জন্য আমরা যা করব সেটা হচ্ছে পুরোটা পেস্ট করে দেবো। এরপর হচ্ছে ডাইনামিকলি অ্যাড করার জন্য এখান থেকে ভেরিয়েবল ক্লিক করব। এরপর হচ্ছে পেজ লিঙ্কটা ডাইনামিকলি বসবে সেই সিস্টেমটা করে দিব। এরপর হচ্ছে সেভ করে দিব। এই মেসেজটা এখন ফেসবুকের কাছে যাবে। ফেসবুক এটাকে যখন অ্যাপ্রুভ করবে তখন হচ্ছে আমাদের এখানে শো করবে। সো আমার এটা এখন সাবমিটেড দেখাচ্ছে। আপনারা সিনক্রোনাইজে 2-3 বার ক্লিক করলে দেখবেন যে এটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে। সো এটা এখন বর্তমানে পেন্ডিংয়ে আছে। সো আমি একটু ওয়েট করি অ্যাপ্রুভ হওয়ার জন্য। সো আমার এটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এরপর আমার যেটা করতে হবে ওই বুকে চলে যেতে হবে। ওই বুকে যাওয়ার পরে আপনারা হচ্ছে এখানে ওয়েব ওয়ার্কফ্লো নেম দিয়ে দেবেন। সো আমি অর্ডার ক্রিয়েটেড। তো এরপর হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বার ক্লিক করবেন। এরপর হচ্ছে কোন মেসেজটা পাঠাতে চাচ্ছেন, সো ওইটা আমি ক্লিক করে দেবো। এরপর হচ্ছে ক্রিয়েট ওয়ার্কফ্লোতে ক্লিক করব। এরপর এখানে লিঙ্কটা কপি করে দেব। এরপর আপনারা চলে যাবেন আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এখান থেকে চলে যাবেন ই-কমার্সের সেটিংসে। এখান থেকে চলে যাবেন অ্যাডভান্সে। তারপরে এখান থেকে চলে যাবেন আপনারা হচ্ছে ওয়েব হুকস নামে যে অপশনটা আছে ওয়েব হুকসে। এখানে হচ্ছে ক্রিয়েট নিউ ওয়েব হুকস। ওয়েব হুকের নাম দিয়ে দিবেন অর্ডার ক্রিয়েটেড। সো আমি এটাকে অ্যাক্টিভ করে দিব। টপিক হবে অর্ডার যখন ক্রিয়েট হবে। তারপর ডেলিভারি ইউআরএল থাকবে, লিঙ্কটা যেটা আমরা কপি করলাম। এরপর সেভ ইউআরএল। এখন আমাদের যে কাজটা করতে হবে একটা ডেমো এসএমএস ডেমো অর্ডার করে নিতে হবে, যাতে হচ্ছে আমি ডাটাগুলোকে ম্যাপ করতে পারি, অর্থাৎ ডাটাগুলোকে পেতে পারি। এখানে দেখেন আমি যদি হচ্ছে ক্যাপচার করি তাহলে কিন্তু আমি প্রপার ডাটা পাবো না। তো আমার যে কাজটা করতে হবে এখান থেকে একটা অর্ডার ক্রিয়েট করে নিই। চেক আউট। এখান থেকে আমার হচ্ছে অলরেডি ফোন নাম্বার হচ্ছে দেওয়া আছে। সো ডিফল্টভাবে হচ্ছে কাস্টমারে এইভাবে ফোন নাম্বারগুলো দেয়। +880 কীভাবে ফার্স্টে আপনারা অ্যাড করবেন বা কান্ট্রি কোড কীভাবে অ্যাড করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দিব। অলরেডি আমার ভিডিও করা আছে অথবা ভিডিওটা আসবে। সো সেটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, এইখানে ফোন নাম্বারের মধ্যে দিতে হবে হচ্ছে বিলিং ফোন, এটা দিয়ে দিবেন। ভেরিয়েবল অর্থাৎ ইউজারের নামের মধ্যে দিয়ে দিবেন হচ্ছে কাস্টমারের নাম। এরপর হচ্ছে প্রোডাক্ট লিস্টে দিয়ে দিতে হবে হচ্ছে লিস্ট, অথবা আপনারা এখানে আইটেম আইটেম লিখে সার্চ করবেন। আইটেম লিখে সার্চ করার পরে এইখানে একদম শেষে চলে যাবেন লাইন আইটেম। এরপর ভেরিয়েবল টোটাল প্রাইস, এখানে হচ্ছে প্রাইসের মধ্যে দিয়ে দিবেন, অথবা হচ্ছে টোটাল লিখে সার্চ করবেন। টোটাল লিখে সার্চ করার পরে এখানে টোটাল অপশনটা পেয়ে যাবেন। এস্টিমেটেড ডেলিভারি টাইম, এইটা হচ্ছে অর্ডার ক্রিয়েটেড, অর্থাৎ যেই দিন হচ্ছে অর্ডারটা ক্রিয়েট হয়েছে। সো এইখানে হচ্ছে আমি ক্রিয়েটেড ডেট দিয়ে দিলাম। আর পেজ লিঙ্কটা হচ্ছে আপনার হচ্ছে এই যে এইখানে দেখেন আইডি লেখা আছে, এই আইডিটা হবে পেজ লিঙ্ক। সো এইখানে হচ্ছে আইডিটা আমি দিয়ে দিলাম। এটা কিছু করার দরকার নাই। ফোন নাম্বারটা হচ্ছে একটা ফরম্যাটে আনতে হবে। ফরম্যাটটা হচ্ছে এখান থেকে ফোন নাম্বার ফরম্যাট লিখে একটা একটা হচ্ছে ফরম্যাটার বানাবেন। তারপর হচ্ছে অ্যাকশন দিবেন হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে ট্রিম লেফট, অর্থাৎ সামনে থেকে চলে যাবে। তো এখানে প্লাস দিয়ে দিবেন, তারপর হচ্ছে ফরম্যাটে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে ফোন ট্রিম লেফট। ফোন নামের মধ্যে কোনো কিছু করা লাগবে না। প্রোডাক্ট লিস্টে এখানে একটা একটা হচ্ছে ফরম্যাটে করতে হবে প্রোডাক্ট লিস্ট নামে। অ্যাকশন দিবেন হচ্ছে এইখানে দেখেন লেখা আছে ফর্ম, সরি এখানে হচ্ছে প্রোডাক্ট ফরম্যাটের নাম একটা আছে, এই যে কনকার্ড লিস্ট আইটেম। এখানে হচ্ছে গ্লু দিবেন
গ্লু দিবেন হচ্ছে আপনার কমা, পজিশন দিবেন নেম, এরপর হচ্ছে ফরম্যাট করে দিবেন। তারপর টোটাল টোটাল প্রাইসের এখানে আপনারা যদি বিডিটি বা হচ্ছে বিডিটি কারেন্সি অ্যাড করতে চান, তাহলে হচ্ছে একটা হচ্ছে অ্যাকশন দিয়ে দিবেন, সেটা হচ্ছে কনভার্ট লেফট, অর্থাৎ বাম পাশ থেকে দিতে চাইলে লেফট দিবেন, ডান পাশ থেকে দিতে চাইলে রাইট দিবেন। তারপর এইখানে হচ্ছে দিয়ে দিবেন কারেন্সি অথবা কারেন্সি সিম্বল, আমি কারেন্সি সিম্বল দিতে যাচ্ছি। এরপর হচ্ছে ডেপ ফরম্যাটার দিয়ে দিব, এইখানে হচ্ছে এটা দিয়ে দিব, অর্থাৎ হচ্ছে প্রোডাক্ট প্রাইস। আর এইখানে ডেলিভারি ডেট আমি চাচ্ছি যে 2 দিন পরে, কাস্টমারকে দেখাবে যে 2 দিন পরে আমার হচ্ছে 2 দিনের মধ্যে আমার ডেলিভারি ডেটটা বা হচ্ছে আপনার ডেলিভারিটি দিয়ে দিবে। সো আমি ডেট অ্যাডেড দিয়েছি, অ্যান্ড এইখানে হচ্ছে ডে দিব 2, অ্যান্ড দেন হচ্ছে এটাকে সেভ করে দেবো। তারপর হচ্ছে এটাকে ডেট অ্যাডেড। এরপর এখানে একটা রুলস আমি করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে অর্ডার স্ট্যাটাস যখন পেন্ডিং থাকবে তখন হচ্ছে কাস্টমারের কাছে কোনো মেসেজ যাবে না। তবে অর্ডার স্ট্যাটাস যখন আর পেন্ডিং না হয়ে আপনার হচ্ছে পেন্ডিংটা কেন হচ্ছে আমি দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে যে কাস্টমার যখন মানে প্রসেসিংটা রাখবো এবং হচ্ছে হোল্ড থাকবে, ওই ওই দুইটা হলে কোনো সমস্যা নেই, কাস্টমারের কাছে চলে যাক। বাট পেন্ডিং কখন হয়, যখন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে অ্যাড করেন, তখন কাস্টমার যখন এসে পেমেন্ট কমপ্লিট না করেই চলে যায়, অর্থাৎ তখন পেন্ডিং পেমেন্টে চলে যায়। পেন্ডিং পেমেন্টে হচ্ছে কাস্টমারকে আমি নোটিফিকেশন দিতে চাচ্ছি না। সো আমি হচ্ছে চাচ্ছি যে এটা হচ্ছে স্ট্যাটাস নট ইকুয়াল পেন্ডিং, অর্থাৎ যখন পেন্ডিংয়ের সমান হবে না তখন যাবে, পেন্ডিংয়ের সমান হলেই স্কিপ হয়ে যাবে। সো আমি এটা হচ্ছে সেভ ওয়ার্কার ফ্লোতে দিয়ে দিচ্ছি। সো এইখানে একটা ইরোর দেখাচ্ছে, প্রোডাক্ট হচ্ছে এইখানে হচ্ছে প্রোডাক্ট আইটেম হবে। সো এটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট, আর হচ্ছে ডেটটা হবে ক্রিয়েটেড, আর হচ্ছে এইখানে সরি এটা প্রাইস, এখানে হচ্ছে প্রাইস হবে, এটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস, এটা হচ্ছে ক্রিয়েটেড, অ্যান্ড এইটা হচ্ছে আমার ডে অ্যাডেড, আর এটা কিছু করার দরকার নেই। ওকে ডান। এবার ক্লিক করলাম, আমি একটা মেসেজ পাঠিয়ে দেখাই বর্তমানে। তো এখন আমাদের হচ্ছে যে এটা সেম জিরো আছে, তো আমি হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি ফার্স্টে। তো আমি এখান থেকে 2টা প্রোডাক্ট অ্যাড করে নিই, অ্যাড টু কার্ট, অ্যান্ড আরেকটা প্রোডাক্ট অ্যাড করি। সো এখানে অ্যাড টু কার্ট করলাম, দেন হচ্ছে চেক আউট, দেন আমার সব কিছু অলরেডি ফিল আপ করা আছে। আমি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দেব। সো প্লেস অর্ডারে ক্লিক করার পরে দেখেন আমার হচ্ছে এখান থেকে যদি আমি যাই, কিছুক্ষণ ওয়েট করি, আমার হচ্ছে এখান থেকে ট্রিগার হচ্ছে হয়ে গিয়েছে অলরেডি। দেখেন আমার এখানে কি কি চলে আসছে। তো এইখানে দেখেন আপনারা পণ্যের নাম হচ্ছে আমার 2টা পণ্য, এখানে হচ্ছে বক্স পার্টি ব্যাগ ব্ল্যাক এম সাইজ, এটাও চলে আসছে, চায়না বউ ব্যাগ ব্ল্যাক কালার, এটাও চলে আসছে। অ্যান্ড হচ্ছে পণ্যের মূল্য তালিকা, সম্ভাব্য ডেলিভারি ডেট, আজকের ডেট হয়েছে 26 তারিখ, আমি 2 দিন পরে সম্ভাব্য ডেলিভারি ডেটটা দিতে চেয়েছি। সো ওইটাও চলে আসছে আমার এখানে। তো এটাও আমি হচ্ছে অ্যাড করে ফেলেছি। এরপর হচ্ছে আমি এখান থেকে আপনার প্রক্রিয়াধীন আছে সেটাও হচ্ছে আপনার লেখা, এবং হচ্ছে এখানে ডাইনামিকলি ইউআরএলও তৈরি করে ফেলতে পেরেছি। সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের কাস্টমারের যে নাম্বার আছে সেই নাম্বারে অটোমেটিকলি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন কাস্টমার যখন অর্ডার ক্রিয়েট করবে। পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো যে আপনার হচ্ছে অর্ডার যেগুলো আসছে, অর্ডার যে প্রসেসিং অবস্থায় থাকলে বা প্রসেস থেকে আপনারা যখন কমপ্লিট করবেন সেই সময়গুলোতে কীভাবে নোটিফিকেশন পাঠাবেন সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। অ্যান্ড আরেকটা ভিডিও বানাবো আমরা কার্টে অ্যাড করে রেখেছে বাট পেমেন্ট কমপ্লিট করে নেই, সেটা কীভাবে আমরা রিকভার করব। সো আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে এসে
আমাদের যে সাপোর্ট টিম আছে সাপোর্ট টিমের হেল্প নিতে পারেন, অথবা আপনারা হচ্ছে আমাদের আমাদের ওয়েবসাইটে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে মেসেজ করে কিন্তু আপনারা হেল্প নিতে পারেন।